হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে যে আজকের মার্কেটটা কেমন গেল, তার সাথে সাথে ভারতবর্ষের মধ্যে শেয়ার মার্কেটের বিভিন্ন ছোট ছোট কিছু ফ্রড হয়ে চলেছে ইনভেস্টারদের সাথে, সেই ফ্রডগুলো নিয়ে কিছুটা ডিসকাশন করব। তার সাথে সাথে আগামী দিনে জন্য একটা অ্যানাউন্সমেন্ট থাকবে, যেটা আশা করি আপনাদের প্রত্যেকের ভালো লাগবে। রাইট, তো আজকে ডেটটা ছিল সম্পূর্ণভাবে মিউটেড টাইপের একটা মার্কেট থাকার কথা ছিল, যেটা আমি গতকাল ডিসকাশন করেছিলাম চার্ট এবং প্যাটার্ন দিয়ে। এবং সেখানে যদি আমরা চার্ট এবং প্যাটার্ন দুটোই দেখি, তাহলে সেক্ষেত্রে যে জিনিসটা দেখেছি সেটা হচ্ছে যে মার্কেটটা একটা রেঞ্জ বাউন্ড স্টেটে থাকবে। গতকালের যে হাই এবং লো তার মধ্যেই মার্কেট ছিল, এবং যেভাবে আমি পুরো জিনিসটার অ্যানালিসিস করেছিলাম আপনি দেখবেন সেখানে আমি তিনটে অপশন বলেছিলাম, অপশন নাম্বার 1, অপশন নাম্বার 2 এবং অপশন নাম্বার 3। তো অপশন নাম্বার 3 পার্সেন্টেজ টার্মে, প্রবাবিলিটি টার্মে আমি বলেছিলাম 50% প্রবাবিলিটি হচ্ছে অপশন নাম্বার 3তে যাওয়ার। তো মার্কেট মোটামুটি ওই অপশন নাম্বার 3তেই গিয়ে যেভাবে পুরো সিনারিওটা ডিসকাশন করেছিলাম মোরলেস সেইভাবেই জিনিসটা রিয়্যাক্ট করেছে। এবং সেই সেন্সে দেখতে গেলে আজকে ব্যাংক নিফটির মান্থলি এক্সপায়ারি ছিল পুরোটাই মিউটেড স্টেটে। যে কথাটা আমি বারবার বলেছিলাম যে অপশন সেলারের দিন আজকের দিনটা, তো সেই কারণে দেখবেন আপনি যে অপশন সেলাররা কিন্তু এক্ষেত্রে ভালো পয়সা বানিয়েছে। বায়ারদের জন্য ব্যাংক নিফটি এক্সপায়ারিতে ভালো মোমেন্ট নেই, নিফটিতে যদিও ছোট স্ক্যাল্প করার জন্য বা ছোট মোমেন্ট ক্যাপচার করার মতো দিন ছিল, তবে বড় কিছু একটা মোমেন্ট যে আপনি ক্যাপচার করবেন সেরকম পরিস্থিতিও ছিল না। মার্কেটের স্ট্রাকচারও সেইভাবেই বিন্যস্ত ছিল। তো সেই কারণে আমরা যদি দেখি মার্কেটে আজকে কোনো সেই অর্থে বড় মোমেন্ট হয়নি, এবং যথারীতি ডোজি টাইপেরই একটা ইনসাইড ক্যান্ডেল তৈরি করেছে। রাইট, এরপরে নেক্সট আগামীকাল মার্কেট বন্ধ, যেহেতু 25শে ডিসেম্বর যীশু খ্রিস্টের জন্মদিন বা বড়দিন বলা যেতে পারে। তো সেই কারণের জন্য মার্কেট বন্ধ। তো এর পরের দিন অর্থাৎ নেক্সট ডে 26শে ডিসেম্বর আমাদের নিফটির মান্থলি এক্সপায়ারি, এবং সেখানে মান্থলি কিভাবে প্লে আউট হচ্ছে সেইভাবে আমরা প্লে আউট করব, সেটা নিয়ে আমি আগামীকাল ডিসকাস করব। রাইট, তো আমার মনে হয় যে 26 তারিখটা স্লাইড ট্রেন্ডিং হওয়া উচিত। রাইট, তো সেই বিষয়টা নিয়ে আমরা পরে ডিসকাশন করব। আজকে যে কথাটা বলতে এসেছি বা যে কথাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে যখন এই বুল রান চলে কন্টিনিউয়াসলি, যখন বুল রানগুলো চলছিল আমি কন্টিনিউয়াসলি বলে যাচ্ছিলাম, দেখবেন আমার পুরনো যদি 1 মাস 1.5 মাস আগের ভিডিওস নেন, যেখানে আমি প্রচুর বিয়ারিশ মেন্টালিটি দেখিয়েছিলাম, বলেছিলাম প্রচুর ব্যক্তি আছেন যারা আমাকে ওপেনলি ক্রিটিসাইজ করেছিল। তো সেই সময়ের যদি ভিডিও তোলেন, আমি বারবার একটাই কথা বলে এসেছি যে এরপরে কিন্তু ইন্ডিয়ান শেয়ার মার্কেটে বেশ ভালো ভালো কিছু স্ক্যাম ধরা পড়বে। তো ঠিক সেই রকমই একটা স্ক্যাম আজকের ডেটে ধরা পড়েছে, সেটা হচ্ছে ভারত গ্লোবাল। আপনারা হয়তো অনেকেই অলরেডি জানেন যে ভারত গ্লোবাল ইনভেস্টারদের সাথে একটা স্ক্যাম করেছে। কি স্ক্যাম না, তারা কন্টিনিউয়াসলি এক্সচেঞ্জ থেকে শুরু করে সেবি প্রত্যেককে এই রিপোর্টটা পাঠাচ্ছিল সমস্ত জায়গাতেই যে তারা বড় বড় কিছু অর্ডার পেয়েছে। রাইট, 2024-এর শুরু থেকেই ভারত গ্লোবাল কোম্পানিটার শেয়ার প্রাইস তখন ছিল 17 টাকা। তো সেই জায়গা থেকে তারা কন্টিনিউয়াসলি বলে আসছিল যে আমরা প্রচুর অর্ডার পেয়েছি। রিলায়েন্স, তারপরে এয়ারটেল বা যত বড় বড় কোম্পানি আছে তাদের সাথে ভারত গ্লোবাল কোম্পানিটার একটা বেশ ভালো রকম সম্পর্ক আছে, তাদের থেকে অর্ডার পেতে শুরু করেছে। এবং 17 টাকার শেয়ার প্রাইসটা সেই জায়গা থেকে বেড়ে 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 আজকের ডেটে 1463, 1464 এইরকম অবধি হাই লাগিয়েছে। বাট আপনি যদি পিই রেশিও দেখেন, অর্থাৎ প্রাইস টু আর্নিং, সেটা চলে গিয়েছিল 791 টাকা পয়েন্ট অবধি, অর্থাৎ 791 ছিল এর পিই। কারেন্ট সিনারিওজে যদি আপনি দেখেন, তাহলে ভাবুন মার্কেট কিরকম একটা বুলিশ এবং ইউফোরিয়ায় রয়েছে, যেখানে একটা শেয়ারকে 800 পিই অবধি নিয়ে যাওয়া হচ্ছে। আপনি মার্কেটের এই বাবলটার কথা ভাবুন বা শেয়ারটার কথা ভাবুন। যারা শেয়ার বাজারে ইনভেস্টমেন্ট করেন তাদের সবসময় আমি বলি যে এটা দেখবেন যে পি কোন জায়গায় রয়েছে, প্রাইস টু আর্নিং মাল্টিপলটা ভীষণ ইম্পর্টেন্ট। তো পি মাল্টিপল না দেখে যদি আপনি হাইয়ার ভ্যালুয়েশনে কাজ করেন, হয় আপনাকে ফেঁসে থাকতে হবে দীর্ঘদিন, আর না হলে আপনাকে বড় লস নিয়ে আসতে হবে। যে বাবল তৈরি হচ্ছে সেই বাবলটা থেকে আপনি বেরোতেই পারবেন না, আপনি আপনার এক্সিট প্রাইসই পাবেন না। রাইট, তো পি রেশিওটা সম্পর্কে জানতে গেলে আপনি ফান্ডামেন্টাল অ্যানালিসিস পড়ুন, এবং তার সাথে আমার এই
চ্যানেলের মধ্যেই প্লে লিস্টে পি নিয়ে আমি অলরেডি ডিসকাশন করেছি। তো পি রেশিওটাকে ভালো করে জানুন, পি চেক করে আপনি ইনভেস্টমেন্ট করার চেষ্টা করুন বা ট্রেডিং করার চেষ্টা করুন। যদি করেন আপনি অ্যাটলিস্ট এটা বুঝতে পারবেন যে আপনি কোন স্টেজে মানে আপনার ইনভেস্টমেন্টটা করছেন বা কোন স্টেজে আপনি সেই কোম্পানিটার মধ্যে পয়সাটা লাগাচ্ছেন। তো ভারত গ্লোবাল যেটা করেছে, তার আর্নিং গ্রোথ নেই, অথচ কন্টিনিউয়াসলি একটা মানে বাবল ক্রিয়েট করতে করতে গিয়েছে। যদিও আজকের ডেটে যখন তাদের কোয়েশ্চেন করা হচ্ছে বা ক্রস চেক করা হচ্ছে যে এই মানে যে বড় বড় কোম্পানির নামে তারা পয়সা তুলেছে তাদের কাছ থেকে কি অর্ডার এসছে, তো অর্ডার বুক নেই। তো সেইভাবে অর্ডার বুক, ফ্রড অর্ডার বুক দেখিয়ে কন্টিনিউয়াসলি ইনভেস্টারদের সাথে মানে একটা ফ্রডই বলা যেতে পারে বা শেয়ার ম্যানিপুলেশন বলা যেতে পারে, সেই বিষয়টা এখন মার্কেটে সবার সামনে এসছে, রাইট? তো এই কারণের জন্য আমি সবসময় বলি বা আমি এটা মেনেও চলি যে ইন্ডিয়ান শেয়ার মার্কেটে যদি আপনি লং টার্ম ইনভেস্টমেন্টের কথা ভেবে থাকেন, সবসময় প্রোমোটার চেক করুন। নোন প্রোমোটার, ফ্যামিলি বিজনেস, তার প্রচুর বিজনেস রয়েছে, এইরকম টাইপের প্রোমোটার না থাকলে আপনি কখনোই ইনভেস্টমেন্ট করার কথা ভাববেন না সেই জাতীয় কোম্পানিতে। বিকজ এটা ইন্ডিয়া, এখানে মানে প্রত্যেক বছর 50টা করে নতুন কোম্পানি আসে, 100-150 করে নতুন কোম্পানি আসে, আর প্রত্যেক বছর 50টা 60টা করে কোম্পানি কিন্তু ডুবে যায়, যাদের খোঁজ খবরও পাওয়া যায় না বা খোঁজ খবর কেউ রাখেই না। যারা ইনভেস্টমেন্ট করেন তাদের ইনভেস্টমেন্ট ফেসে যায়, ডুবে যায়, তারাই কেবলমাত্র আফসোস করেন। এবং এমন একটা প্রফেশনের সাথে আমরা যুক্ত যে আমরা ওপেনলি কাউকে নিজের লসের কথা বলতেও পারি না। প্রচুর জন আছেন যারা লস করেছেন এই কথাটা বলতে ভয় পান, রাইট, বা লজ্জিত বোধ করেন। এনিওয়ে, শেয়ার বাজারে থাকতে গেলে লসের সাথে আপনাকে সম্মুখীন হতেই হবে, আর সেই জায়গাগুলো থেকে কি করে আপনি বাঁচতে পারেন সেই ট্র্যাপগুলোকে বোঝাটা খুব ইম্পর্টেন্ট। কারণ এই ট্র্যাপগুলোকে যদি আপনি বুঝে যান, বিশেষ করে যারা সুইং ট্রেডিং করেন, বিশেষ করে যারা ইনভেস্টমেন্ট করেন, যারা নতুন এসছেন, এই ট্র্যাপের পার্টগুলো যদি আপনি বুঝে গিয়ে থাকেন এবং সেইটাকে যদি আপনি আপনার মাথা থেকে সরিয়ে দেন বা ইনভেস্টমেন্টের পার্ট থেকে সরিয়ে দেন, তাহলে আপনি অটোমেটিক্যালি প্রফিটেবল হয়ে যাবেন। কারণ মার্কেট থেকে বড় লসটাকে যদি আপনি সরিয়ে দিতে পারেন তাহলে প্রফিটটাই পড়ে থাকে, রাইট? তো সেই জিনিসগুলো জানার জন্য দীর্ঘদিন মার্কেটে থাকতে হবে, মার্কেটের সাথে একটা পড়াশোনা করতে হবে। যারা রিয়েলিটিতে প্রফিট মেকিং করেন তাদের সাথে আপনাকে ডিসকাশন করতে হবে। এইরকম নয় যে আপনারা মানে পয়সা বানাচ্ছেন বা ইনভেস্টমেন্ট করেছেন এবং সেটা নিয়ে শুধু বন্ধুদের মধ্যে ডিসকাশন করছেন এবং আমি শেয়ার বাজারে আছি, এইখান থেকে এত পয়সা বিল্ড করলাম, এগুলোর কোনো মানে নেই, রাইট? তো জিনিসটা সিস্টেমেটিক ওয়েতে রাইট মেথডোলজি ফলো করে করার চেষ্টা করুন। যাই হোক, অনেকটা ফালতু কথা বললাম। তো এরপরে যে কথাটা বলবো সেটা হচ্ছে যে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ আদানি গ্রুপের একটা সাবসিডারি কোম্পানি, আদানি পাওয়ারের একটা সাবসিডারি কোম্পানিতে 26%-এর মতো একটা মানে ইনভেস্টমেন্ট করেছে, ওকে? এবং রিলায়েন্সের এই ইনভেস্টমেন্টটা একটা স্ট্র্যাটেজিক ইনভেস্টমেন্ট এবং বলা হচ্ছে যে এটা লং টার্ম পার্সপেক্টিভ থেকে রিলায়েন্স করেছে। তার মানে আমরা বলতে পারি পাওয়ার সেক্টরের যে ডেভেলপমেন্টটা আদানি দেখছিল এবং আদানি যে জিনিসটা করার চেষ্টা করছিল পুরো বিশ্বব্যাপী, তা সেখানে একটা ভালো পার্সেন্টেজ এরপরে রিলায়েন্স কিন্তু ধীরে ধীরে ইনভেস্টমেন্ট করবে। যেহেতু রিলায়েন্সের নিজের মধ্যে গ্রোথ পোটেন্সিয়াল নেই বা যে গ্রোথটা রিলায়েন্সের দেখানোর কথা সেটা রিলায়েন্স দেখাতে পারেনি লাস্ট কোয়ার্টারে, এবং তার জন্য অনেকটা পরিমাণ এই শেয়ারটা ডিপ করেছে। তো সেই কারণের জন্য রিলায়েন্স নতুন নতুন গ্রোথ অপরচুনিটিস খুঁজছে। উল্টো দিক থেকে দেখতে গেলে আপনি যদি আদানির কথা ভাবেন, সেও বিভিন্ন স্ক্যাম থেকে শুরু করে বিভিন্ন জিনিসের জর্জরিত, তারও একটা বেশ ভালো পরিমাণ অ্যামাউন্টের দরকার। কারণ হচ্ছে তারা যে ডেব্ট মার্কেটে যে কাজগুলো করেন, লাস্ট টাইম ইউএস থেকে যে মানে ব্যাকফায়ারটা হয়েছে আদানির ওপরে, সেই সমস্তগুলোকে করতে গেলে আদানি নিজেও এটা বুঝেছেন যে আমাকে মানে আরও কিছু বড় লোকজনের হেল্প নিতে হবে বলা যেতে পারে। তো সেই অর্থে আমাদের এই দুজন বড় বিলিয়নিয়ার তারা ধীরে ধীরে একটা ইন্ডাস্ট্রিকে নিয়ে এক কাছে হচ্ছেন, সেটা পাওয়ার সেক্টর, এবং সেই পাওয়ারের ওপর রিলায়েন্সের যে ইনভেস্টমেন্টগুলো থাকে সেগুলো কিন্তু স্ট্র্যাটেজিক পার্টনার হিসাবে তারা আদানির সাথে একটা মানে স্লাইডলি কোলাবোরেশন করছেন। যদিও তারা ডাইরেক্টলি আদানি পাওয়ারে ইনভেস্টমেন্ট করেনি, আদানি পাওয়ারের সাবসিডারি কিছু কোম্পানিজ আছে, সেই কোম্পানিগুলোতে তারা ইনভেস্টমেন্টটা স্টার্ট করছেন। তো এইভাবেই অ্যাকচুয়ালি কোলাবোরেশনগুলো শুরু হয় বড় বড় অর্গানাইজেশনের মধ্যে, এবং তারা তারপরে তাদের সেই কোলাবোরেশনটা কেমনভাবে ওয়ার্ক করে সেই জিনিসটা দেখতে হবে, ওকে? তো এটা একটা আপডেট ছিল, জাস্ট আপডেটটা আপনাদের দিয়ে রাখলাম। এরপরে একটা অ্যানাউন্সমেন্ট করছি, সেটা হচ্ছে
রিসেন্ট যদি আপনি মার্কেট দেখেন বা ফাইন্যান্সিয়াল ওয়ার্ল্ড দেখেন, সেখানে ক্রিপ্টোর ধীরে ধীরে একটা উন্নতি হচ্ছে বা ক্রিপ্টোটা খুব ভালোভাবে প্রত্যেকের মধ্যে আসছে এবং অনেকেই এটা মনে করছেন যে নেক্সট বিগ থিং হচ্ছে ক্রিপ্টো। যদিও 2015 থেকে মার্কেটে ক্রিপ্টো আছে এবং 2015 থেকেই প্রত্যেকে এই কথাটা বলে আসছেন যে ক্রিপ্টো হচ্ছে নেক্সট বিগ থিং। তো যাই হোক না কেন, এরপরে আমি একটা ক্রিপ্টো নিয়ে সিরিজ নিয়ে আসার চেষ্টা করছি, যে সিরিজটার মধ্যে আমরা ক্রিপ্টোকারেন্সি জিনিসটা কি, ক্রিপ্টোকারেন্সি কিভাবে কাজ করে, ক্রিপ্টোকারেন্সিতে কিভাবে মাইনিং হয়, তার সাথে সাথে কিভাবে ভ্যালুগুলো ডিরাইভ হয়, তার সাথে সাথে কি কি টাইপ অফ ক্রিপ্টোকারেন্সি আছে, ইনভেস্টমেন্ট কখন করব, ট্রেডিং কখন করব, শর্ট টার্মে কখন বড় গেইন করব, লং টার্মে কখন বড় গেইন করব, এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে আমি একটা সিরিজ করার প্ল্যান করছি। তো আশা করছি নেক্সট টাইম থেকে খুব শীঘ্রই আর কি এই সিরিজটা করব এবং তার মধ্যে সমস্ত ক্রিপ্টো রিলেটেড নলেজটা থাকবে। কোথায় আপনি অ্যাকাউন্ট খুলবেন, কিভাবে আপনি ক্রিপ্টোতে ইনভেস্টমেন্ট করতে পারেন বা ট্রেডিং করতে পারেন, প্রত্যেকটা বিষয়ই তার মধ্যে ইন্টিগ্রেটেড করার একটা চেষ্টা করব। ওকে, তো যাই হোক, আজকের ভিডিওটাতে এই সমস্ত বক্তব্যগুলো নিয়ে ভিডিওটা ছিল। আগামীকাল ছুটির দিন, মার্কেটও ছুটি এবং প্রত্যেকের জন্যই একটা ভালো সময়, এনজয় করুন। আর মার্কেট নিয়ে বেশি চিন্তা ভাবনা করবেন না, তার কারণ হচ্ছে মার্কেটের যে বড় মুভমেন্টগুলো আসার কথা সেটা জানুয়ারিতে হবে। জানুয়ারি থেকে মার্কেটের মধ্যে আমরা ট্রেন্ডিং মুভমেন্ট দেখব, যখন বিগ ব্রাদার অর্থাৎ এফআইআই ব্যাক করবে, তারপর থেকে আপনি মার্কেটের মধ্যে নতুন লেভেল অফ লিকুইডিটি দেখতে পাবেন এবং সেটা নিয়ে নতুন বছরে আমরা নতুনভাবে প্ল্যানিং করে ধীরে ধীরে এগিয়ে চলবো। আজকের ভিডিওটাকে আপাতত এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।